দীর্ঘ 13 বছরেও সংস্কার হয়নি গুরুত্বপূর্ণ সড়ক। অন্নপূর্ণা সেতু থেকে দুধপাতিল পর্যন্ত বেহাল সড়ক, বর্ষায় আরো খারাপ পরিস্থিতি। প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ। এমনই অভিযোগ উধারবন বিধানসভা এলাকার অন্নপূর্ণা সেতু থেকে ছোট দুধপাতিল দুর্গাবাড়ি পর্যন্ত প্রায় 6 থেকে 7 কিলোমিটার দীর্ঘ সড়ককে ঘিরে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো উল্লেখযোগ্য সংস্কার না হওয়ায় রাস্তার মধ্যে বড় বড় গর্তে ভরে গেছে। এতে ছোট দুধপাতিল বাগান, কাঁঠালওয়ালা গ্রাম, নাগেশ্বর পাড়া, নাগপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, রোগী এবং গর্ভবতী মহিলারা। বর্ষাকালে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দীর্ঘদিন ধরে নালা সংস্কার না হওয়ায় ভেঙে পড়েছে জল নিকাশ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে যাতায়াতের সমস্যা। ডিলিমিটেশনের পর এলাকাটি উধারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়। স্থানীয়রা বিধায়ক রাজদীপ গোয়ালা এবং সংশ্লিষ্ট পূর্ত বিভাগের কাছে দ্রুত রাস্তা এবং নালা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে। অন্নপূর্ণা ঘাট, যেটা নতুন ব্রিজ, ওই ব্রিজ হয়ে ছোট দুধপাতিল বাগান হয়ে কাঁটাওয়ালা হয়ে এরপরে ছোট দুধপাতিল নাগেশ্বরলা নাথপাড়া থেকে ওই রাস্তাটা যায় আমাদের ওই মডেল হসপিটাল দুর্গাবাড়ি, যেটা তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট 6-7 কিলোমিটার হবে। আর এই রাস্তা দিয়ে স্কুল আছে, হসপিটাল আছে। এই যে রাস্তার যে বেহাল অবস্থা, আমি তো মনে করি যে একটা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ এই রাস্তা দিয়ে গাড়ি, বাইক ইত্যাদি নিয়ে যাতায়াত করে। আর ছোট ছোট বাচ্চারা যারা সকালে যাতায়াত করে স্কুলে আসে, হসপিটালে যারা রোগীরাকে নিয়ে যায়, মানে খুব শরণাপন্ন, মানে মর্মান্তিক একটা দৃশ্য আমরা দেখতে পাই প্রতিদিন। আর এতটা অঞ্চলের মানুষ খুব প্রাণের একটা ঝুঁকি নিয়ে এই রাস্তা দিকে চলাফেরা করে। এদিকে একটা হসপিটালও আছে, মানে হসপিটাল দিয়ে যখন রোগী নিয়ে যায় তখন রাস্তায় অনেক মানুষের মৃত্যুবরণ করতে হয়। এবং ডেলিভারি পেশেন্টগুলো যদি নিয়ে যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ডেলিভারি প্রসব, যারা মাতৃরা প্রসব রাস্তায়ও করতে হয় অনেক সময়। ছোট দুধপাতিলের এই রাস্তাটা একটা মানে সমস্ত এলাকার একটা ডাইন হাত বলতে পারেন। সমস্ত ছোট দুধপাতিলকে এই একমাত্র রাস্তা এটাই কভার করে। আরেকটা রাস্তা আছে যে দুর্গাবাড়ি টু মধুরাঘাট, যেটা তো এই রাস্তাটারও বেহাল অবস্থা। আর বিকল্প হিসাবে এই রাস্তাটা ছিল কিছুদিন, কিন্তু আজকে প্রায় 2-2.5 বছর হবে, এই 2-2.5 বছর থেকে এই রাস্তাটা খুবই খারাপ। মানে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে অতি সত্বর যাতে এই রাস্তাটা মেরামত করা হয়, অন্ততপক্ষে মানুষ, বাচ্চারা যাতে চলাফেরা করতে পারে। ইসবাল ইসলাম লস্কর স্যার, আমরা এই বরখলার, আমরা তো আগে বরখলা আসলাম, তাই এমএলএ আসলো, তাই আমরা মানে 2 বছর একদিন রোডের উপর তার চেহারা দেখছি না। এর আগে কিশোরনাথ মহাশয় তাই না ইয়া কিছু যোগাযোগ রাখতে, তাই কিছু কাজ করছে। এর আগে আজকে থেকে 13 বছর আগে এই রাস্তাটা ব্লক দিয়ে বানাইছিল। আজ পর্যন্ত এই রাস্তার উপরে না একটা বালুর টুকরা পড়ছে, না এটা ইটের টুকরা পড়ছে, না একদিন একটা ডেনিয়াল লেগে রাখছে, না এটা মেন ছোট দুধপাতিল অঞ্চলের মেন পিডাব্লিউ রোড। আজকে এই রাস্তাটা উপরে দিয়ে দেখুন আপনার প্রায় ডেইলি 20 থেকে 25 হাজার গাড়ি চলাচল করে। মধুরাঘাটের একটা রাস্তা আছে আপনার হাতিছড়া হইয়া, এই রাস্তাটা খারাপ হওয়ায় ওখানে এই রাস্তাটার উপরে মানে একদম মানে আমরা ভরসা এটা। শুনছি আমরা নতুন স্যার হয়েছে রাজদীপ গোয়ালা, তাই খুব ভালো মানুষ। এই এরিয়া লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যারও। তো সবচেয়ে বড় জিনিস ছোট দুধপাতিল জিপির ভিতরে 99% ভোট বিজেপি পায়। আমরা তো কই না যে আমরা খানি দেবো, রেশন দেবো, ঘর বাড়ি দেবো, টাকা দেবো, সম্পত্তি দেবো। আমরা মেন হলো রাস্তাটা লেগে আমরা একটা ড্রাইভার হইতে জানা, একটা গাড়ি হইতে জানা, আমরা মানুষের ইজ্জত সম্মান টেস্ট দিলে টান পড়ে। বাংলাটা দেখছেন একটা যে পারে আপনার বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা না। এখন ছোট দুধপাতিল মডেল হসপিটাল বানাই দিয়েছে গভর্নমেন্ট। আজকে মডেল হসপিটালে একটা বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নাই। আমরা কিরকম অবস্থা বসবাস করি? গত 20 বছর যাবত এইভাবে বিজেপি ভোট পাওয়া যায়। আমরা তারপরে আমরা কোনো মানে ভালো একটা চিন্তাধারা নাই। আমরা জান দিয়ে বিজেপির ভোট দিই। হেমন্ত স্যারের কাছে কই, এরপরে আপনার রাজদীপ গোয়ালা স্যারের কাছে কই, আমরা বিশেষ অনুরোধ, হ্যাঁ, যে আমরা যাতে আমরা রাস্তাটা মানে যোগাযোগটা করিয়া দেয়।